ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6 এর তৃতীয় পার্ট বা থার্ড পার্টের আলোচনা। এখানে 30টি শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন আলোচনা হবে। তোমরা কোশ্চেনগুলোর অপশান দিতে বলেছিলে, তাই অপশান দেওয়া হলো বা অপশানগুলো দিয়েই আলোচনা চলছে। দেখো তোমাদের কতটা কাজে লাগে। ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেনটা হচ্ছে, জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। কার মতে জোট নিরপেক্ষতার ধারণা ইতিবাচক? নেহেরু, আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি এই বক্তব্যটা বা মন্তব্যটা করেছেন। পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন কে? আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আমাদের ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি যেটা ছিল পঞ্চশীল নীতি, ভারত এবং চীনের মধ্যে যে 5টি নীতির মধ্যে যেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই পঞ্চশীল নীতি, সেটা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটি কোন নীতির অংশ? এটা পঞ্চশীল নীতির অংশ। আমরা এই শান্তিপূর্ণ সহাবস্থান কথাটা আমরা পড়েছি নিকিতা ক্রুচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি যখন ছিলেন, তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। সার্ক একটি আঞ্চলিক সংগঠন। সার্ক, SAARC, এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বাংলাতে হচ্ছে দক্ষিণ আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটা গঠন করা হয়েছিল 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। এর প্রথম সম্মেলন হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। তখন এর সদস্য ছিল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। কিন্তু পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান এর বা সার্কের সদস্য হন। এই সার্কের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে তোমার এই যে দেশগুলো আছে তাদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা আদান প্রদান করা। এর সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডু। সার্ক গঠিত হয়েছে কাদেরকে নিয়ে? দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে তোমার সার্ক গঠিত হয়েছে। এখনই যে আমরা আলোচনা করলাম সেই আলোচনার মধ্যেই এই বিষয়টা ছিল। এবারে যে কোশ্চেনগুলো দেখতে পাবে তোমরা, সেই কোশ্চেনগুলোর কিন্তু আলোচনাটা আমরা এখনই করলাম। সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি কোন দেশ? সেটা হচ্ছে তোমার বাংলাদেশ। সার্ক প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? 8টি রাষ্ট্র সার্কের বর্তমান সদস্য। কোন রাষ্ট্র সার্কের সদস্য নয়? তাহলে এখানে 8টা রাষ্ট্রের কথা বললাম, আলোচনা করলাম, দেখবে যদি অপশানে কিরকম থাকে। এখানে যে অপশানটা আছে সেটা চীন, সার্কের সদস্য নয়। সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 1984 সালে তোমার রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সার্ক নামক আঞ্চলিক সংস্থাটি গঠন করার সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউল হক। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? তাহলে একটু আগে আমরা আলোচনা করছিলাম, বলছিলাম 2007 সালে আফগানিস্তান এই সার্কের সদস্য হয়েছিল। তাহলে সার্কের নবীনতম সদস্য হচ্ছে আফগানিস্তান। সার্কের 8ম সদস্য হিসাবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয় কত খ্রিস্টাব্দে? 2007 সালে। আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন কোনটি? সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, এটার ফুল ফর্ম, সার্কের ফুল ফর্ম। সার্কের রূপকার ছিলেন কে? সার্কের রূপকার ছিলেন জিয়াউর রহমান। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক মূলত একটি কি ধরনের সংস্থা? এটি ত্রিস্তরীয় সংস্থা। সার্কের সর্বোচ্চ সংস্থা কোনটি? মন্ত্রিসভা। সার্কের প্রথম সভাপতি কে ছিলেন? সার্কের প্রথম সভাপতি ছিলেন HM এরশাদ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সনদ স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর।
সার্কের সনদে ধারা কয়টি রয়েছে? সার্কের সনদে 10টি ধারা রয়েছে। সার্কের সনদে উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ হয়েছে কত নম্বর ধারায়? সার্কের সনদের 1 নম্বর ধারাতে। সার্কের গঠন আলোচনা করা হয়েছে কত থেকে কত নম্বর ধারায়? 4 থেকে 8 নম্বর ধারায়। মানে সার্কের যে সনদ আছে, একটা সংবিধান আছে, সেই সার্কের সংবিধানের 4 থেকে 8 নম্বর ধারায় সার্কের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশের ঢাকাতে। ভারতে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1985 খ্রিস্টাব্দে। এইখানে এই প্রশ্নটির অ্যান্সার মানে অপশনগুলোই ভুল দেওয়া আছে। ভারতে সার্কের প্রথম যে শীর্ষ সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে সার্কের দ্বিতীয় সম্মেলন, যেটা ভারতের বেঙ্গালুরুতে হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। ভারতে সার্কের অষ্টম সম্মেলন হয়েছিল, শীর্ষ সম্মেলন, 1995 খ্রিস্টাব্দে। এবং সার্কের শীর্ষ চতুর্দশ সম্মেলন হয়েছিল 2007 সালে। এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলোই কোনোটাই ঠিক না। তৃতীয় সার্ক সম্মেলনে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা কিসের জন্য? সেটা হচ্ছে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত চুক্তি। পাকিস্তান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাক অধিকৃত যে কাশ্মীর আছে বা ভারতের বিভিন্ন স্থানে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, সেই সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে বন্ধ করা যায়, দমন করা যায়, সেই উদ্দেশ্যেই এই সম্মেলনে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল এই সার্কের তৃতীয় সম্মেলনে। এই সার্কের তৃতীয় সম্মেলন হয়েছিল তোমার নেপালের কাঠমান্ডুতে 1987 খ্রিস্টাব্দে। কোন খ্রিস্টাব্দকে কন্যাবর্ষ হিসাবে চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয়? 1990 খ্রিস্টাব্দকে কন্যাবর্ষ হিসাবে চিহ্নিত করার জন্য সার্ক একটা প্রস্তাব গ্রহণ করেছিল। সার্কে পরিবেশ বর্ষ পালিত হয় 1992 সালে। দরিদ্র দূরীকরণের জন্য একটি দক্ষিণ এশীয় কমিশন গঠনের প্রস্তাব গৃহীত হয় কোন সম্মেলনে? ষষ্ঠ সার্ক শীর্ষ সম্মেলনে। এই ষষ্ঠ সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল তোমার শ্রীলঙ্কার কলম্বোতে 1991 খ্রিস্টাব্দে। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তারা যাতে দরিদ্রতা থেকে যাতে মুক্ত পায় তার জন্যই একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সার্কের এই ষষ্ঠ শীর্ষ সম্মেলনে। তোমাদের যে 6 নম্বর অধ্যায় আছে সেই 6 নম্বর অধ্যায়ের তৃতীয় পাঠের 30টি প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নের আলোচনা হলো এখানে। দেখবে, পড়বে, বারবার পড়বে, বারবার দেখবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।